আজকে আমরা আলোচনা করব WBCS 2024 ভূগোলের খুঁটিনাটি। একদম প্রিলি থেকে মেন্স সব কভার হয়ে যাবে। যারা ভারতের ভূগোল নিয়ে চিন্তিত, সবাই যেমন মাজিদ হোসেনকে ফলো করে, কিন্তু এই একটা বই যারা ভূগোল অনার্স নিয়ে পড়েছে তারা জানে সবচেয়ে পুরনো বই। অনেক দিন আগে কেনা আমার, ইন্ডিয়া RC তেওয়ারির, এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে, মানে উনি এলাহাবাদ ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। আমি দেখাচ্ছি বইটা কত সুন্দর। এখানে ভারতের ভূগোল সম্পর্কে যে কোনো বিষয়, বইটা ইংরাজিতে আছে, বাংলায় নেই, ইংরাজি আর হিন্দিতে আছে। জানি না এখন পাওয়া যাবে কি না, একবার দেখে নেবেন। প্রয়াগ পুস্তক ভবন, এলাহাবাদ, RC তেওয়ারি। আমরা যখন অনার্স পড়েছিলাম তখন আমরা এই বইটা ফলো করতাম। MA MSc করার সময় আমরা এই বইটা পড়েছি। দারুণ বই, প্রচুর ইনফরমেশন আছে। মাজিদ হোসেনের থেকে অনেক বেশি কোন ইনফরমেশন এটা আমাদের দেওয়া আছে। জানি না এখন এটা পাবেন কি না, হয়তো নতুন ভার্সন তো আসে অবশ্যই। দেখেন এই বইটার ভেতরে এই যে RC তেওয়ারি কন্টেন্ট দেখতে পাচ্ছেন। এখানে ইন্ট্রোডাকশন, জিওলজিক্যাল স্ট্রাকচার, ফিজিওগ্রাফি, ড্রেনেজ, ক্লাইমেট, ফরেস্ট রিসোর্স, এগ্রিকালচার রিজিয়ন, মাল্টিপারপাস প্রজেক্টগুলো যে আছে, মিনারেল রিসোর্স যে আছে, কেমিক্যাল অ্যালাইড ইন্ডাস্ট্রিজ, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ, পপুলেশন আলাদা করে দেওয়া আছে। যার পপুলেশনের যে কোনো কোশ্চেন ইকোনমিক, জিওগ্রাফি তো কাজে লাগবে। ইকোনমিক যে পেপারটা থাকে মেন্সের ওখানেও হয়ে যাবে। ফরেন ট্রেড যে আসে, এখানে ইকোনমির একটা পার্ট মোটামুটি কাভার হয়ে যাবে। জনবসতি, সেটেলমেন্ট, এটাতে অনেক কিছু কাভার হয়ে যাবে। আর এই যে প্ল্যানিং আর রিজিওনাল ডেভেলপমেন্ট, এই যে দেখছেন, যদিও এটা ভূগোলের বিষয়, কিন্তু এটা পড়লে এখান থেকে ইকোনমিক্সের অনেকটা কাভার হয়ে যাবে। আর কিছু পলিটিক্যাল সিনারিও রয়েছে। আর এই যে এনভায়রনমেন্টাল সিনারিও দেখছেন, এটা পড়লে আপনি মোটামুটি এনভায়রনমেন্টাল অনেকগুলো পার্ট এখান থেকে কাভার হয়ে যাবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে প্ল্যানিং আর রিজিওনাল ডেভেলপমেন্ট। 838 বের করে রাখা আছে। দেখেন প্ল্যানিং আর রিজিওনাল ডেভেলপমেন্টের যে এই 29 নম্বর চ্যাপ্টারটা আছে, এখানে প্ল্যানিং 5 ইয়ার প্ল্যানগুলো যে আছে সিরিয়ালি, এর ভিতরে ডিটেলসে সুন্দরভাবে লেখা আছে। আপনি এগুলো একবার পরে এখান থেকে নোট করে রাখতে পারেন। অ্যানুয়াল প্ল্যান দেওয়া, আশা করি এগুলো সবার কাছেই কম বেশি আছে, কিন্তু এখানে আরও অনেক কিছু এক্সট্রা জিনিস রয়েছে যেগুলো যারা নন জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ড ওরা হয়তো কম জানবে। এই যে যেমন এই যে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট, এই যে পার্টটা খুব ইম্পর্টেন্ট ইকোনমিক্সের জন্য। দেখেন জিওগ্রাফির এটা পড়লে মোটামুটি ইকোনমিক্সের বইও কাভার হয়ে যাচ্ছে। ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে। ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, ট্রাইসেমের তো আছে সব বই। দেখেন এখানে আমি বলার চেষ্টা করছি যে এই বইটি পড়লে ভূগোলের এখান থেকে আপনার জিওগ্রাফি আর ইকোনমিক্সের যে পার্টটা আছে, যেখানে পলিটিক্যাল সায়েন্স আর ইন্ডিয়ান ইকোনমি পড়তে হয়, তো ইন্ডিয়ান ইকোনমির অনেকগুলো পার্ট এখান থেকে পুরো কাভার হয়ে যাচ্ছে। এই যে এই বিশেষ করে এই 29 নম্বর চ্যাপ্টারটা এত ইম্পর্টেন্ট। দেখেন সব দেওয়া আছে। কাউন্সিল ফর অ্যাডভান্সমেন্ট অফ পিপুলস অ্যাকশন অ্যান্ড রুরাল টেকনোলজি, প্রায় সব আছে। স্বর্ণজয়ন্তী গ্রাম রোজগার যোজনা, এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সব সুন্দর করে দেওয়া আছে। হিল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সব প্রোগ্রামগুলো খুব সুন্দরভাবে ডিটেলসে দেওয়া রয়েছে। এগুলো পড়লে আপনি মোটামুটি কনসেপ্ট প্রচুর ক্লিয়ার হয়ে যাবে। ডিজার্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, DTP, যেটা আমরা জানি। আরও অনেক কিছু রয়েছে। যে ইন্দিরা গান্ধী ক্যানাল কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যে DBCও খুব সুন্দরভাবে লেখা আছে। দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা হচ্ছে আমেরিকা টেনেসি ভ্যালির থেকে কপি করা হয়েছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি সব ড্যামগুলো দেওয়া আছে। তিলাইয়া, কোনার, মাইথন, দামোদর যে রিভার যে ব্রাঞ্চগুলো আছে, মোটামুটি অনেক কিছু দেওয়া আছে এই বইটাতে, খুব ডিটেলসে লেখা আছে। এই যে ন্যাশনাল ক্যাপিটাল রিজন আমাদের যে আছে দিল্লির, ন্যাশনাল ক্যাপিটাল রিজন সম্পর্কে টোটাল দেওয়া আছে। এখানে ম্যাপ দেওয়া আছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের।
খুব সুন্দরভাবে ম্যাপটা দেওয়া আছে। এটা যদিও পুরানো, এখন অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু একটা বেসিক আইডিয়া হয়ে যাবে মোটামুটি। আর কীভাবে ডিমার্কেট করা হয়, ন্যাশনাল ক্যাপিটাল রিজনকে কী কী বেসিস ধরে বাউন্ডারিগুলো ডিমার্কেট করা হয় বা ব্লকগুলো বানানো হয়, সব এগুলো ডিটেলসে আপনারা পড়লে বুঝতে পারবেন। মোটামুটি এই যেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা ছিল আমি আপনাদের দেখালাম। তারপরে আমাদের যে প্ল্যানিং আছে, প্ল্যানিং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা প্ল্যানিং রিজিয়নটা যে আছে আমাদের, এগুলোকে যে ভাগগুলো করা হয়েছে, এই ভাগগুলোর বেসিস কী, কারা কারা ভাগগুলো করেছিল, কত ভাগে ভাগ করা হয়েছে। আর ভাগগুলা এই যে দেখেন, ডেলিনিয়েশন অফ প্ল্যানিং রিজিয়ন্স ভি নাথ করেছে 1965, এল.এস. ভাট, ভিএলএস প্রকাশ রাও। এই যে প্ল্যানিং রিজিয়ন দেখতে পাচ্ছেন, প্ল্যানিং রিজিয়ন সুন্দর করে দেওয়া আছে 1, 2। এই যে নেটমো সম্পর্কেও লেখা আছে, প্ল্যানিং রিজিয়ন, কারণ নেটমো থেকে মানচিত্র তৈরি হয়, ওরা এগুলো করে কাজগুলো বেসিক্যালি। আপনি মোটামুটি এই প্ল্যানিং রিজিয়নটা পড়লে, এই প্ল্যানিং আর রিজিওনাল ডেভেলপমেন্টটা পড়লে আপনার মোটামুটি ইকোনমিক্সের প্রিলির থেকে কিছু কোশ্চেন, মেন্সের ইকোনমিক্সের কিছু কোশ্চেন, আর জিওগ্রাফি তো হয়েই যাচ্ছে মোটামুটি। তো আজকে আমি আপাতত আপনাদের প্ল্যানিং আর রিজিওনাল ডেভেলপমেন্ট দেখালাম। এইভাবে আস্তে 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 এক এক করে সব দেখাবো। এরপরের দিন আবার নিয়ে আসবো একটা নতুন কিছু। দেখতেই পাচ্ছেন মোটামুটি এই আর সি তিওয়ারির বই, আমি এটা কিনেছিলাম বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে থাকার সময় কিনেছিলাম। মোটামুটি আমি কিনেছিলাম এটা 2011 সালে কিনেছিলাম, তখন আমি কলেজে পড়তাম, থার্ড ইয়ারের সময়, ফাইনাল ইয়ারের সময় কিনেছিলাম। এই যে একটু পুরানো হয়ে গেছে, দাগাদাগি করেছিলাম, তখন বয়স কম ছিল, বুঝতে এখানে একটু হয়তো। খুব সুন্দর বই, মোটামুটি অনেক দিন পর বের করলাম। ডাব্লিউবিসিএসের মেন্সের জিওগ্রাফির অপশনাল পেপারে ক্লাস আমি আপলোড করা শুরু করবো এক এক করে, টপিক ধরে ধরে। এখন মোটামুটি জিনিসগুলোকে নিয়ে একটু কাটছাট করছি, 10 ইয়ার্সগুলো নিয়ে, দেখি কীভাবে নোটগুলোকে উন্নতভাবে বানানো যায় ডায়াগ্রাম দিয়ে সুন্দর করে। তো আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন, আর চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন। আপনাদের জন্য অনেক ভালো ভালো জিনিস আমি আনতে যাচ্ছি, ভূগোল রিলেটেড বিষয়ে যে কোনো, যাতে আপনাদের কোনো সমস্যা না থাকে, প্রিলি মেন্স সব। আর অপশনাল পেপার যেন একদম খুব স্ট্রং হয়ে যায়। মানুষ বলে না যে অপশনাল পেপারে যে মোটামুটি নাম্বার ওঠে, জিওগ্রাফি, অ্যানথ্রোপোলজিতে নাম্বার ভ্যালু ক্যারি করে, কিন্তু জিওগ্রাফিতে ভালো স্কোরিং আছে, লেখার কিছু টেকনিক আছে, সেগুলো যদি আপনারা ফলো করেন, পয়েন্ট ওয়াইজ লেখেন, ছোটো ছোটো ডায়াগ্রাম দিয়ে ডায়াগ্রামগুলোকে সুন্দর করে মার্ক করেন, খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাদের দেখা দিব কীভাবে করতে হয় এগুলো। আপনাদের অপশনাল পেপারে ফুল নাম্বার দেওয়ার গ্যারান্টি আমি দিচ্ছি, একটা কোশ্চেনও বাদ যাবে না, এভাবে তৈরি হয়ে যাবে। ধন্যবাদ।